হ্যালো বন্ধুরা, আমি সন্ধ্যাস কিচেনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি বানাচ্ছি সজনে ফুলের পোস্ত। এই প্রথমবার আমি সজনে ফুলের পোস্ত বানাচ্ছি। আমি খাওয়ার পরেই ভয়েসটা আমি তোমাদেরকে দিচ্ছি। ভীষণ ভালো হয়েছে খেতে। এই ফার্স্ট টাইম আমি খেলাম, এত সুন্দর লেগেছে। গরম ভাতের প্রথম পাতে এই সজনে ফুলের পোস্ত ভীষণ মজাদার লাগলো। আমি কিভাবে এই পোস্তের রেসিপিটা বানালাম সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আর তোমাদের এই লাইক শেয়ার কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ পাশে থেকে যাবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে তোমরা পেয়ে যাও। তাহলে দেখে নাও ভিডিওটা। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। যে কোনো পোস্ত রান্না করতে গেলেই সর্ষের তেলের প্রয়োজন। সর্ষের তেল ছাড়া পোস্ত ভালোই লাগে না। আর এখানে দিয়ে দিলাম ছিটেফোঁটা 5 ফোড়ন। তোমরা চাইলে এখানে কালো জিরেরও ব্যবহার করতে পারো। আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে আর খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর একটুখানি হলুদ দিয়ে দিলাম। আলুটা খুব ভালোভাবে ফ্রাই করে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি টমেটো। আমি স্লাইস করে টমেটোটা কেটে রেখে দিয়েছিলাম, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এবার আগে থেকে ধুয়ে রাখা বেছে রাখা সজনে ফুলগুলো দিয়ে দিচ্ছি। এবার সবগুলো একসঙ্গে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। খুব সুন্দর করে সমস্ত কিছু ফ্রাই করে নিয়েছি। কিরকম মাখা মাখা হয়ে গেছে, আমি কিন্তু এর মধ্যে কোনো রকম জল দিইনি। যখনই এরকম মাখা মাখা হয়ে আসবে তখন কিন্তু এর মধ্যে কাঁচা লঙ্কা আর পোস্ত বেটে রাখাটা দিয়ে দিতে হবে। এবারে যে মিক্সির মধ্যে আমি পোস্তটা আর কাঁচা লঙ্কাটা বেটেছিলাম তার মধ্যে সামান্য জল দিয়ে সেটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো 1.5 থেকে 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে, আমার সজনে ফুলের পোস্তটা তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দেখবেন যে কোনো পোস্তর মধ্যেই যদি কাঁচা সর্ষের তেল দেন তাহলে কিন্তু তার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এবার তৈরি হয়ে গেছে, এবার গ্যাসটাকে অফ করে দেবো, দিয়ে নামিয়ে নিয়ে সার্ভ করে নেবো।